নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি একদম নতুন স্বাদে ডিম ভাপা। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই ডিম ভাপা। খেতে কিন্তু দারুণ লাগে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। প্রথমে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়েছি মিক্সি ছোট জার, এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 টিস্পুন হলুদ সর্ষে, 1 টিস্পুন কালো সর্ষে, 2 টিস্পুন পোস্ত, 4-5টা কাজু বাদাম, 3টে পাকা আর কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন, আর কয়েক টুকরো নারকেল। এগুলোকে প্রথমে মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। এই দেখুন, পোস্ত, সর্ষে, নারকেল আর কাঁচা লঙ্কা মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন টক দই আর সামান্য একটু জল মিশিয়ে নিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এই দেখুন, পেস্টটা বানিয়ে নিয়েছি। এখন পেস্টটাকে একটা টিফিন বাটিতে ঢেলে নিচ্ছি। পেস্টটাকে টিফিন বাটিতে ঢেলে নিয়েছি। এখন মিক্সির জারটা ধুয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। জলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা সর্ষের তেল। নুন আর কাঁচা সর্ষের তেলটাকে ভালো করে মিশিয়ে নেব। নুন আর কাঁচা সর্ষের তেলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এই পেস্টটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এদিকে গ্যাসের উপর একটা প্যান বসিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো। গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে রাখতে হবে, তা না হলে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো একদম পুড়ে যাবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ডিম। এখানে আমি 7টা ডিম সেদ্ধ করে নিয়েছি। ডিমগুলোকে হালকা করে একটু চিড়ে নিয়েছি। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে হালকা করে ডিমগুলোকে একটু ভেজে নেব। ডিমগুলোকে হালকা করে একটু ভেজে নিয়েছি। এখন এই ভাজা ডিমগুলোকে আমি টিফিন বাটিতে নিয়ে নিচ্ছি। ডিমগুলোকে ভালো করে মিশিয়ে নেব। ডিমগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর উপর নিয়ে নিচ্ছি ডিম ভাজার পর যে তেলটা রয়েছে সেই তেল। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি চিড়ে রাখা পাকা আর কাঁচা লঙ্কা, আর নিয়ে নিচ্ছি 1 চামচ কাঁচা সর্ষের তেল। এখন টিফিন বাটির ঢাকনাটা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে ভাপে রান্না করে নেব। ভাপাটা রান্না করার জন্য কড়াইতে জল বসিয়েছি। জলটা গরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে টিফিন বাটিটা বসিয়ে দেব। টিফিন বাটিটা বসিয়ে দিয়েছি। এখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 15 মিনিটের জন্য ঢেকে দেব। গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 15 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন ঢাকনাটা তুলে নেব আর গ্যাসটা বন্ধ করে দেব, আর টিফিন বাটিটা ঠান্ডা হতে দেব। টিফিন বাটিটা ঠান্ডা হলে তুলে নিয়ে পরিবেশন করব। টিফিন বাটিটা ঠান্ডা হয়ে গিয়েছে। আমি টিফিন বাটিটা খুলে দেখাচ্ছি। এই দেখুন, দেখতে কতটা সুন্দর হয়েছে। মশলাটা উপরে উঠে এসছে। আমি মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন, মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আপনারা এভাবে ডিম ভাপা বানিয়ে খেয়ে দেখবেন, গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে।